নমস্কার বন্ধুরা, বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে সবাইকে স্বাগতম। শুভ সকাল। দেখো সকালবেলা যে টিফিনটা করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। মেয়ে পড়তে চলে গেছে, আমি মনে করলাম ওকে একটু পাস্তা করে দিই। তার জন্য দেখো আমি একটা কড়াইতে জল নিয়ে তার মধ্যে পাস্তা দিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম, কয়েক ফোঁটা মতো সাদা তেল দিয়ে দিলাম, যাতে পাস্তাগুলো একদম একটার সঙ্গে একটা না লেগে যায়। দেখেছো তো, মেয়ে কিন্তু এই পাস্তা, চাউমিন, পোলাও, চিড়ের পোলাও, সুজির উপমা এই টাইপের খাবারগুলো খুব পছন্দ করে। আমাদের ছোটোবেলায় আমরা কী খেতাম বলো তো বন্ধুরা? আমরা যখন একটু ছোট ছিলাম হয়তো সকালবেলা দুধ চিড়ে, গুড়, চিনি, এই দুধ দিয়ে মুড়ি দিয়ে এগুলোই খেতাম। আর এখনকার বাচ্চারা দেখো, আমার মনে হয় সব বাচ্চারা একটু এই টাইপের খাবারগুলো খুব ভালো পছন্দ করে। তার মধ্যে দেখো তোমাদের সাথে একটু কথা বলতে বলতে আমার কিন্তু পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। তো পাস্তাটা বেসিনের জলে দিয়ে খুব ভালো করে একটু ধুয়ে নেব। কেন বলো তো? ওই যে ভালো করে ধুয়ে নিলে দেখবা পাস্তা কিন্তু একটা গায়ের সঙ্গে একটা লেগে যায় না, সেই একটা ময়দার সে আঠালো চিটচিটে ব্যাপারটা থাকে না, খুব সুন্দর হয়। তোমরা যখন করবা বাড়িতে এভাবে একটু করে দেখো। তো দেখো যেটা বলছিলাম, এখন মেয়ে এই যে এখনকার মনে হয় সব বাচ্চারাই এই পাস্তা, চাউমিন এগুলোই খেতে পছন্দ করে। তো আমার বাচ্চাও খাবে, তার জন্য দেখলে তো পাস্তাটাকে সেদ্ধ করে নিলাম। ও পড়ে এসে যেই দেখবে ওর মানে মুখে একটা আলাদা রকমই হাসি দেখতে পাবো। ওই হাসিটা দেখার জন্য মানে কি বলবো, অধীর আগ্রহে বসে থাকি। এত খুশি হয়, হয়তো গলাটা জড়িয়ে ধরে কটাই যে চুমু খাবে তার ঠিক নেই। এই দেখো তার মধ্যে দেখেছো তো কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো বেশ লাল লাল করে একটু ভাজা ভাজা হবে। তারপরে দেখো আমাদের ছোটোবেলায় আমরা কি খেতাম, একটু আম, দুধ, মুড়ি এইগুলোই খেতাম। তো বাচ্চারা এখন দেখো কত কিছু খাওয়া শিখে গেছে। আমাদের সময় কিন্তু যদিও বন্ধুরা ছিল না এই পাস্তা টাস্তাগুলো, কি জানি তখন ছিল কি না, বাবা মার কাছে অত বুঝতামও না, আবদারও করিনি। আর এখনকার বাচ্চারা তো সব ভীষণ মানে কি বলবো, এই ফোন হয়ে আপডেট হয়ে গেছে এত, ওরা সব বোঝে, সব জানে। এই দেখো তার মধ্যে কিন্তু আলু ভাজা হয়ে গেছে, আমি গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। ওগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, আলুটা বেশি ভাজার দরকার ছিল, কেননা এই সবজিগুলো বেশ একটু হালকা ভাজা ভাজাতেই বেশি টেস্ট লাগে, বেশ কালারফুলও হবে। বাচ্চারা কত পছন্দ করে কালারফুল খাবার। দেখো একটু হলুদ, সাদা, সবুজ, একটু অনিয়নের একটু সেই কী বলবো, একটু গোলাপি গোলাপি কালার। দেখো হালকা একটু নাড়াচাড়া করে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিয়ে এর মধ্যে আমি পাস্তাগুলো দেবো। একদম বেশি ডিপ ফ্রাই করবো না। হয়ে গেছে কিন্তু আমার ভাজা করা। তো এর মধ্যে আমি এই যে সিদ্ধ করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম যে পাস্তাগুলো, ওগুলোকেই দিয়ে দেবো। দিয়ে পাস্তা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এই যে পাস্তাটা দেখো পাস্তা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এবার 3 রকমের সস দিয়ে দেবো, সয়া সস, চিলি সস আর টমেটো সস। দেখো সসগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এক এক করে পরিমাণ মতন, খুব বেশি দেবো না, যেহেতু বাচ্চারা খাবে এই গরমে হেলদি খাবার। দেখেছো তো অল্প সামান্য পরিমাণে মানে 2 টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। এটা হচ্ছে চিলি সস, আর একটু টমেটো সস দিয়ে দেবো। দিলে কিন্তু দিয়ে দিলে একটা বেশ আলাদা খুব সুন্দর সেন্ট আসে। তোমরা করে দেখো বাড়িতে, খুব বেশি তো হচ্ছে উপকরণ লাগে না, খাবারটা যেমনও হেলদি আর বাচ্চাদের অনেকটা সময় পেট ভরে থাকবে। ও তো এটা হচ্ছে কি পড়ে এসে একটু খাবে, আবার স্কুলে যাবে, টিফিন বক্সে একটু দিয়ে দেবো। তো তার জন্য দেখো এই যে পাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে। একদম বেশি তেল মশলা কিচ্ছু লাগে না, বাচ্চাদের জন্য এই খাবারটা কিন্তু একদমই হেলদি, খুবই উপকারী এবং হেলদি। দেখেছো তো, আমি তো তোমাদেরকে দেখালাম কি কম উপকরণ দিয়ে কত মানে টেস্টি। আর বাচ্চারা এগুলো মনে হয় আমার সোনা তো একদম হামলে খেয়ে নেবে। যেমন ভাত দিলে খুব নখরা করে, এখনও এই খাবারটা অন্তত আমার খাইয়ে দিতে হয় না। এখনও পর্যন্ত স্কুলে যাবে ভাত খাইয়ে দিতে হবে, পড়তে যাবে খাইয়ে দিতে হবে, এখনই চলে আসবে। দেখো তার আগে আগে আমার পাস্তাটা রান্না রেডি হয়ে গেছে। তো যখন রেডি হয়ে গেছে দেখো একটু বাটিতে নামিয়ে নিলাম পাস্তাটা, ও এসে খেয়ে নেবে। তো আমার এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে বন্ধুরা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চোখ রাখো। তো আজকের মতন এইটুকুই, আবার পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আর ততক্ষণ তোমরাও ভালো থাকো, আমিও যেন ভালো থাকি এটাই প্রার্থনা করো।